আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামান এগ্রো ফার্মি মুরগির ফার্মে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু জানতে পারবেন। প্রথমত আমরা শীতের শুরুতে, যেহেতু শীত পড়া শুরু হয়ে গেছে, আমার মতো যারা মিশরীয় ফার্মি মুরগি লালন পালন করতেছেন তারা আপনাদের ফার্মের মুরগিগুলোকে সুন্দর রাখার জন্য প্রথমে যেটা করতে হবে, আপনার ফার্মটাকে পরিষ্কার করে ফেলতে হবে। আগের যদি কোনো লিটার থাকে যেটা অলরেডি আপনার গ্যাস হয়ে গিয়েছে এবং আপনার ফার্মটা নোংরা দেখা যাচ্ছে, তো সেটাকে আগে পরিষ্কার করার পরে আপনাদের করতে হবে কি, মুরগিটাকে যদি কৃমিনাশক না দেওয়া থাকে তাহলে কৃমিনাশক দিয়ে নেবেন। তারপর আপনার রানীক্ষেতের ভ্যাকসিনটা অবশ্যই করে নেবেন। রানীক্ষেতের ভ্যাকসিনটা করার পরে আরডিবি ভ্যাকসিন যেটা, ওটা করে নেওয়ার পর আপনারা এক সপ্তাহ গ্যাপ দিয়ে তারপরে আপনার যেটা করতে হবে সেটা হলো ফাউল কলেরা, গুরুত্বপূর্ণ ভ্যাকসিন। ফাউল কলেরা ভ্যাকসিনটা অবশ্যই করে নেবেন। ফাউল কলেরার ভ্যাকসিনটা খুবই জরুরি, এই মুহূর্তে শীত আসার শুরুতে করে নেবেন ইনশাআল্লাহ। তারপরে আপনার পর্যায়ক্রমে ঘরের লাইটের ব্যবস্থা করতে হবে, তাপের উৎস, বিশেষ করে সন্ধ্যার পরে যদি শীত বেশি থাকে তাহলে আপনার ঘরে 200 ওয়াটের বাতি জ্বালাতে পারেন। আর যেহেতু আমাদের এইগুলো ডিম পাড়া মুরগি যারা লালন পালন করেন তাদের তো রাত 10টার পরে যেহেতু বাতিটা বন্ধ করতে হবে, তাহলে আপনারা এক কাজ করতে পারেন। বর্তমানে এখন বাজারে বিভিন্ন ধরনের ইনফ্রারেড বাল্ব পাওয়া যায়, যেটা আপনার শুধু তাপ উৎপন্ন করবে, সে কি করবে না, আলো তৈরি করবে না। তো ওই ধরনের বাল্ব আপনারা খামারে ব্যবহার করতে পারেন। তো এই হলো মোটামুটি, আপনার বাড়তি সতর্কতা অবলম্বন করেন, মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে আশা করা যায়। তো অবশ্যই ভ্যাকসিনগুলোর দিকে খেয়াল রাখবেন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মুরগিগুলোকে, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ।